আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ড্রাইভিং শিখুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং বলতে চাই সেটা হলো গাড়ির টুলস সম্পর্কে এবং টুলসের ব্যাপারে। অবশ্যই আমরা গাড়িতে সবসময় টুলস রাখবো। কী কারণে রাখবো বিস্তারিত দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। ওইখানেই দাঁড়া। আস্তে আস্তে আমি টুলসগুলো নামাচ্ছি, আপনারা দেখতে থাকেন। এগুলো হলো গাড়ির টুলস। এগুলো কেন আমরা গাড়িতে রাখবো, সংরক্ষণ করব, তার বিস্তারিত আলাপ আলোচনা হবে, আপনারা দেখতে থাকুন। দূরে থেকে, ওইখান থেকেই করো। এই যে এখানে যা কিছু দেখতেছেন এগুলাকে বলা হয় গাড়ির টুলস। এগুলা গাড়িতে রাখা আবশ্যক। এটার নাম হলো জগ। এটা গাড়ি চাকা খোলার জন্য এটা ব্যবহার করতে হয়। এটার সাথে এটা হলো জগ লিভার, এটা হলো হুইল রেঞ্চ, এবং এটা এই হুইল রেঞ্চের সাথে ব্যবহার করার জন্য একটা পাইপ, ছোট পাইপ। এই চারটা জিনিস এটা খুব ইম্পর্টেন্ট বিষয় এবং সব সময় গাড়িতে রাখতে হবে, না হইলে রাস্তায় গেলে চাক্কা পাংচার হলে, বাস্ট হলে আপনারা বিপদে পড়বেন। এই চারটা জিনিস মাস্ট আপনাকে গাড়িতে রাখতে হবে। তারপরে যে বিষয়গুলো, খুচরা কিছু যন্ত্রাংশ, যেমন নাকি এটা একটা স্টার স্ক্রু ড্রাইভার, এটার সাথে আবার ফ্ল্যাট স্ক্রু আছে, এটা দুই মাথায় 2 in 1, এটাকে বলা হয় 2 in 1। আপনার দোনো পাশেই ব্যবহার করা যায়। সবসময় আপনারা যদি এটা না পান তাহলে একটা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার, একটা স্টার স্ক্রু ড্রাইভার আপনারা রাখবেন। এটা প্লাস, এটা হলো নোজ প্লাস। আমার কাছে 2টা নোজ প্লাস আছে, তারপরও 2টার প্রয়োজন নাই, একটা হলেই চলবে। তারপরে এটা আমার কাছে 2টা আছে। তারপরে এরকমের এটা হলো 14-15 একটা ডালি, এটাও আপনার কাজে লাগে। এটা হলো 10L, এটা হলো 8L, এটা হলো 8 নাম্বার এবং 10 নাম্বার ডালি। এটা হলো 10 নাম্বার রিং, এটা হলো 8 নাম্বার। এখন যে বিষয়টি, আমরা অনেক সময় অনেক দূরের রাস্তায় যাই, সেই ক্ষেত্রে রাস্তায় আমাদের অনেক সময় গাড়ির অনেক সমস্যা দেখা দেয়। এই টুলসগুলো যদি গাড়িতে থাকে সেই ক্ষেত্রে আপনি অনেক সুবিধা পাবেন। আপনি নিজেও চেক করতে পারবেন, নিজে না বুঝলে আপনার হয়তো আশেপাশে কেউ পরিচিত থাকলে বা গাড়ি সম্পর্কে ধারণা থাকলে আপনাকে যথেষ্ট হেল্প করতে পারবে। এই যন্ত্রাংশ যদি টুলস আপনার গাড়িতে না রাখে তাহলে আপনি ওই খাগড়াছড়ি বান্দরবন যাইয়া আপনি রাত্রে বা দিনে অনেক সময় বিপদে পড়ে যাবেন। পাশাপাশি আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আসছে, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা হলো গাড়ির হেল্পের তার। আপনার রাস্তায় যায় যদি আপনার গাড়ির ব্যাটারিতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি এরকমের যদি হেল্পের তার আপনার গাড়িতে থাকে তাহলে আপনি একটু সুবিধা পাবেন। সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো গাড়ি আপনার সাহায্য করতে পারবে এবং হেল্প করতে পারবে, অথবা অটোরিকশা থেকেও আপনি হেল্প নিতে পারবেন যদি এরকমের 2টা মোটা তার, এগুলা মোটা তার লাগবে, আপনার হেল্পের তার বলা হয়। ঠিক আছে, আপনারা সব সময় এটা হেল্পের তার, এটাও সংরক্ষণ করবেন। আর যে যন্ত্রাংশগুলো দেখতেছেন এগুলার ভিতরে 2টা যন্ত্রাংশ খুবই ইম্পর্টেন্ট। একটা হইলো আপনার এই নোজ প্লাস, এটা দিয়ে আমরা ফিউজ চেক করি। আরেকটা হইলো আপনার এই যে 8 নাম্বার, আমার কাছে 2টা আছে 8 নাম্বার। এই যে 8 নাম্বার, এই 2টা আর এই নোজ প্লাস, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ আপনার যদি গাড়ির কোনো সমস্যা হয় ফিউজ বোর্ডে, সেই ক্ষেত্রে আপনার এই নোজ প্লাসের খুবই জরুরি প্রয়োজন আছে। এবং আপনার গাড়ির রেঞ্জের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনার এই 8 নাম্বার। অতএব এই 2টা জিনিস আপনি সচরাচর কোথাও পাওয়া যায় না, আর বাকিগুলো হয়তো আপনি কোনোভাবে ব্যবস্থা করতে পারবেন, তবে সবগুলা বিষয় হলো আপনার ইম্পর্টেন্ট। এটি একটা ব্রাশ, মাঝে মধ্যে আপনার অনেক কিছু পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। আমার কাছে আছে, আমার পরিপূর্ণ টুলস আমার কাছে রিজার্ভ আছে। আপনারা সব সময় গাড়িতে এই টুলসগুলো ব্যবহার রাখবেন এবং সংরক্ষণ করবেন।
সেই ক্ষেত্রে আপনারা অনেক সুবিধা পাবেন। রাস্তাঘাটে যদি বিপদ আপদের সম্মুখীন হন তাহলে এই টুলসগুলো আপনাকে সাহায্য করবে। আর এই টুলসগুলো যদি আপনার গাড়িতে না থাকে তাহলে সেক্ষেত্রে রাস্তায় আপনি বিপদে পড়বেন। আপনার দেখা গেছে অনেক দূরে গেছেন, 30-40 কিলোমিটারের কোনো কাছে কোনো গ্যারেজ নাই বা কোনো মিস্ত্রির দোকানপাট নাই, সেক্ষেত্রে এই টুলসগুলো আপনার গাড়িতে থাকলে পাশে যদি পরিচিত কোনো মিস্ত্রি থাকে, অনেক সময় গাড়ি নষ্ট হয়ে গেলে অনেকে দেখতে আসে, সেই ক্ষেত্রে আপনার এই টুলসগুলো যদি থাকে সে হয়তো আপনাকে অনেকটা সাহায্য করতে পারবে। আর এগুলো যদি কিছুই না থাকে তাহলে আপনি রাস্তায় বিপদে পইরা বসে থাকতে হবে, সেখানেই আপনাকে অবস্থান নিতে হবে। আশা করি আমি বিষয়টা সবাইকে সুন্দরভাবে ভালোভাবে বুঝাইতে পারছি। যদি আপনারা বিষয়টি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আপনার ঘন্টা বেল বাজিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে গাড়ি চালাবেন। আসসালামু আলাইকুম।